আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে এমন একটি রেসিপি যা সব স্ন্যাক্সের সাথে খুবই উপভোগ করা যায়। আর সেটা হচ্ছে মাসালা মেয়োনিজ। প্রথমে আমি ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি, তারপর 1 কাপ দুধ নিয়েছি। দুধ আর ডিম একসঙ্গে মেশাবো, সেজন্য প্রথমে আমি সামান্য দুধ দিয়ে নিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিলাম, আধা কাপ চিনি দিব, কিন্তু চিনিটা আমি অল্প অল্প করে দিব। 1 টেবিল চামচ লবণ দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, তেল দিয়ে নিয়েছি 1 কাপ, কিন্তু এখানে অল্প দিব আমি। এখন 4টা শুকনো মরিচ নিয়েছি, নিয়ে আমি এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমার এরকম হয়েছে। এরপর আমি আবার সামান্য তেল দিব, দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এভাবে আমরা যতক্ষণ দেখব আমার মেয়োনিজটা ঘন না হচ্ছে ততক্ষণ আমি ব্লেন্ড করতে থাকবো, তেলও দিতে থাকবো। কিন্তু বাকি চিনিটুকু শেষ করে দিলাম, দুধটুকু দিয়ে নিলাম, আবার তেল দিয়ে আবার ব্লেন্ড করব। এভাবে আমি ব্লেন্ড করে তেল দিয়ে দেখব আমার মেয়োনিজটা ঘন হয়েছে কিনা। আরও একটু বাকি আছে ঘন হতে। এখন আমি 2 টেবিল চামচ লেমন জুস দিয়ে দিব। লেমন জুস দেওয়ার জন্য প্রথমে সামান্য দিয়েছি, এরপর আমি সবটুকু দিয়ে দিব। তেল দিয়ে আবার ব্লেন্ড করলাম, দেখে আমার মেয়োনিজটা কীরকম হয়েছে। আরও লাগবে ঘন হতে। এরপর আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিব, তারপর সামান্য তেল দিয়ে দেখব আমাদের মেয়োনিজ অলমোস্ট হয়ে গেছে। সর্বশেষ লিকুইড দুধটুকু দিয়ে নিলাম, দেওয়ার পর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব, সামান্য তেল দিয়ে আবার ব্লেন্ড করে দেখব আমার মেয়োনিজটা ঘন হয়েছে কিনা। তারপর 2 চা চামচ তেঁতুলের কাঠ দিয়ে নিয়েছি। তেঁতুলের কাঠটা স্কিপ করতে পারেন অনেকে, তবে শেষ তেলটুকু আমি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন দেখি ব্লেন্ড করার পর আমার মেয়োনিজটা কীরকম হয়েছে। হ্যাঁ, মেয়োনিজের মধ্যে ঘনত্ব চলে এসেছে। আমি এখন মেয়োনিজটা একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তারপর আমি ডেকোরেশন করলাম। মেয়োনিজটা আপনারা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যসম্মত ফরমালিন মুক্ত মেয়োনিজ। আমার মতে মেয়োনিজ তৈরি করলে বাচ্চারা মজা পাবে, টেস্টি হবে খেতে। তো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।